আদর্শ মা হতে গেলে চারটি জিনিস লাগবে। আমরা অনেকেই কিন্তু মা হই, অনেক নারীরা মা হন, কিন্তু তারা আদর্শ মা হতে পারেন না। মনে রাখবেন, সন্তান জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না, সন্তান জন্ম দিলেই কিন্তু বাবা হওয়া যায় না। আদর্শ মা হতে হবে, আদর্শ বাবা হতে হবে। বিশেষ করে যেহেতু বাবারা বাহিরে থাকেন, কাজে ব্যস্ত থাকেন, একজন সন্তান ছোট্টকাল থেকে তার মায়ের কাছেই বড় হয়, মায়ের কাছেই। কারণ একজন সন্তানের সবচেয়ে বড় বিদ্যালয় হচ্ছে তার মা। তার মায়ের কাছ থেকে সে সব কিছু শিখতে পারে। এজন্য প্রত্যেকটা ঘরে ঘরে মায়েরা যারা আছেন তাদেরকে আদর্শবান হতে হবে। এই আদর্শ মা হতে চারটি জিনিস লাগে। এটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়েছেন। একবার এক যুদ্ধ থেকে ফেরার পথে মদিনার কাছাকাছি যখন চলে এসেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে আমাদেরকে এখানেই থাকতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নতুন বিবাহ করেছি, আমাকে যাওয়ার অনুমতি দেন, আমাকে পারমিশন দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের, তুমি বিয়ে করেছো, তুমি কি বাকেরা বিয়ে করেছো নাকি সাইয়্যিবা বিয়ে করেছো? অর্থাৎ তুমি কি যুবতী নারী অর্থাৎ রমণী বিয়ে করেছো, নাকি বিবাহিত নাকি অবিবাহিত তালাকপ্রাপ্ত মেয়ে বিয়ে করেছো? বিবাহিত নাকি অবিবাহিত? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহিত তালাকপ্রাপ্ত একজনকে বিয়ে করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? তুমি তো একজন রমণীকে বিয়ে করতে পারতে, তুমি যে এমন একজন নারীকে বিয়ে করতে পারতে যার সাথে তুমিও খেলাধুলা করতে, সেও তোমার সাথে দুষ্টুমি করতো, এতে তুমি বেশি মজা পেতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদ যুদ্ধের সময় আমার বাবা মারা গেছে আমার 9 জন বোন রেখে। এখন আমার বোনদের বয়সে যদি কোনো মেয়েকে আমি বিয়ে করি, তাহলে সে আমার বোনদের সাথে মিশে যাবে, আমার বোনদের দেখাশোনা করতে পারবে না। আমার বোনদেরকে দেখাশোনা করতে পারবে এবং তার ভিতরে কিছু গুণ আছে, এই গুণগুলো যদি সে পরিপূর্ণভাবে আমার বোনদের উপরে প্রয়োগ করে, তাহলে আমার বোনরাও সে ভালো করে পরিপাটি করে রাখবে এবং আমার বোনরাও একজন ভালো আদর্শ ভাবির কাছ থেকে মায়ের ছোঁয়া পেয়ে তারপরে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, তুমি ভালো কাজ করেছো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটি কথা বলেছিলেন। এক নাম্বার, আদর্শ মা হতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে সন্তানকে বিদ্যা শিক্ষা দিতে হবে, সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। ধর্মীয় শিক্ষা যদি কোনো সন্তান তার মায়ের কাছ থেকে না পায়, প্রথমেই তার